প্রতিটা দিন যে কোনো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ হলো প্রতিটা দিন যে কোনো বিষয়ের যে কোনো ধরনের যে কোনো সিলেবাসের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হলো আত্মারাম পান্তুরঙ্গ প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করে থাকেন। নেক্সট প্রশ্ন, মারা যাওয়ার পর ভারতরত্ন খেতাব কে পান? উত্তরটি হলো লাল বাহাদুর শাস্ত্রী পান মারা যাওয়ার পর ভারতরত্ন খেতাব। নেক্সট প্রশ্ন, ইয়ং বেঙ্গলের নেতা কে ছিলেন? উত্তরটি হলো ডিরোজিও ছিলেন ইয়ং বেঙ্গলের নেতা। উত্তরটি হলো ডিরোজিও ছিলেন ইয়ং বেঙ্গলের একজন নেতা। নেক্সট প্রশ্ন, K2 এর উচ্চতা কত ছিল? উত্তরটি হলো ৮৬১১ কিমি ছিল K2 এর উচ্চতা। উত্তরটি হলো ৮৬১১ কিমি ছিল K2 এর উচ্চতা। নেক্সট প্রশ্ন, হরিজন পত্রিকা কে প্রকাশ করেছিলেন? উত্তরটি হলো মহাত্মা গান্ধী হরিজন পত্রিকাকে প্রকাশ করেছিলেন। উত্তরটি হলো মহাত্মা গান্ধী প্রকাশ করেছিলেন হরিজন পত্রিকা। নেক্সট প্রশ্ন, তানসেন কে ছিলেন? উত্তরটি হলো আকবরের সভাকবিকে বলা হয় তানসেন। উত্তরটি হলো আকবরের সভাকবিকে বলা হয় তানসেন। নেক্সট প্রশ্ন, জাপানের বৃহত্তম বিমানবন্দরের নাম কি? উত্তরটি হলো টোকিও। জাপানের বৃহত্তম বিমানবন্দরকে বলা হয়ে থাকে। উত্তরটি হলো টোকিও। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তরটি হলো স্যার এলিজা ইম্পে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম এবং প্রধান বিচারপতি। উত্তরটি হলো স্যার এলিজা ইম্পে। নেক্সট প্রশ্ন, আর্সেনিক দূষণের ফলে কোন রোগের সৃষ্টি হয়? উত্তরটি হলো ব্ল্যাকফুট রোগের সৃষ্টি হয় আর্সেনিক দূষণের ফলে। উত্তরটি হলো ব্ল্যাকফুট রোগের সৃষ্টি হয় আর্সেনিক দূষণের ফলে। নেক্সট প্রশ্ন, ঘড়ির কাঁটার গতি কেমন ধরনের ছিল? উত্তরটি হলো ঘূর্ণন ধরনের ঘড়ির কাঁটার গতিকে বলা হয়ে থাকে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।